দক্ষিণ পূর্ব মিশিগানের স্বেচ্ছাসেবী সংস্থাগুলো একত্রিত হয়ে ক্ষুধার্ত পরিবারের জন্য কাজ করছে। ছুটির মৌসুমে কমার্স টাউনশিপে দৌড়ের মাধ্যমে অর্থ সংগ্রহ হয়েছে, যা সরাসরি পরিবারের খাবারে ব্যয় হবে। স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টা ও কমিউনিটির সহযোগিতায় এলাকার মানুষদের পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। দক্ষিণ পূর্ব মিশিগানে বিভিন্ন সেবামূলক সংস্থা একত্রিত হয়ে দারিদ্র ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে এবং প্রয়োজন মতো পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করছে। সিবিএস নিউজ ডেট্রয়েট ভেরোনিকা অর্টেগা প্রতিবেদন করেছেন কিভাবে এই সংস্থাগুলো স্থানীয় কমিউনিটি এবং বিশ্বের অন্যান্য স্থানে সাহায্যের হাত বাড়াচ্ছে। ফুড ড্রাইভ থেকে শুরু করে খাবার বিতরণ প্রোগ্রাম পর্যন্ত এই সংস্থাগুলো অক্লান্তভাবে কাজ করছে যাতে খাবার সহজে মানুষের কাছে পৌঁছে যায়। স্থানীয় প্যান্ট্রিগুলোতে চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং স্বেচ্ছাসেবীরা সেই চাহিদা পূরণে এগিয়ে আসছেন। একত্রিতভাবে সম্পদ, সময় এবং শক্তি ব্যবহার করে এই দলগুলো একাই যে কোনো সংস্থার চেয়ে বেশি পরিবারকে সাহায্য করতে পারে। ছুটির মৌসুমে এই উদ্যোগগুলো আরও গুরুত্ব পেয়েছে। সপ্তাহান্তে কমার্স টাউনশিপে দৌড়ে অংশ নেওয়া রানাররা ছুটির খাবারের জন্য অর্থ সংগ্রহ করেছেন। তাদের অংশগ্রহণ সেই তহবিল তৈরি করেছে যা সরাসরি দারিদ্র্যপ্রবণ পরিবারের জন্য খাবারে ব্যয় হবে। রানাররা বলছেন তারা শুধুমাত্র ফিটনেসের জন্য নয়, কমিউনিটিকে সাহায্য করার সুযোগের জন্য উৎসাহী। সংগঠকরা বলেন খাদ্য সংকট শুধুমাত্র ছুটির মরশুমে সীমাবদ্ধ নয়, এটি বছরের প্রতিটি সময়ই বড় সমস্যা। এই ধরনের প্রোগ্রামগুলো পরিবারগুলোকে পুষ্টিকর খাবার পাওয়ায় সহায়তা করে এবং ক্ষুধার বৃহত্তর সমস্যার প্রতি সচেতনতা বাড়ায়। কমিউনিটি সহযোগিতা, উদারতা এবং স্বেচ্ছাসেবী প্রচেষ্টার মাধ্যমে দক্ষিণ পূর্ব মিশিগান প্রয়োজনে থাকা মানুষদের সহায়তা করতে এগিয়ে আসছে। স্থানীয় প্যান্ট্রি থেকে চ্যারিটি ইভেন্ট পর্যন্ত মূল লক্ষ্য একটাই, কেউ ক্ষুধার্ত না থাকুক এবং একসাথে আমরা মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারি।